হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা গিয়েছিলাম জানোই তো চিড়িয়াখানা ঘুরতে। তো চিড়িয়াখানার ভিডিওটা তোমরা তো পেয়েই গেছো। তো আমরা আরও এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম ভিক্টোরিয়াতে। তো চিড়িয়াখানার ভিডিওটা এতটা বড় হয়ে গিয়েছিল, তার জন্য ভিক্টোরিয়ার ভিডিওটা দিতে পারিনি। তাই জন্য পার্ট 2 করতে বাধ্য হলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিক্টোরিয়ায় এসছি, বাদাম ভাজা না খেতে পারলে তো বুঝতেই পারছো অসম্পূর্ণ। তা বাদাম নিয়েই ঢুকবো ভিক্টোরিয়ার ভিতরে, বাদাম কেনা হচ্ছে। তো দেখতেই পারলে আমরা বাদাম কিনে নিলাম। তো ভেতরে ঢুকছি বাদাম কিনে নিয়ে। তো আস্তে আস্তে দেখছিলাম জানো তো, ওখানে ঘোড়ার গাড়ি, অনেক রকমের কালারের ঘোড়ার গাড়ি, খুব ভালো লাগছিল দেখতে। ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে আমরা ঢুকছি। তো দেখতেই পাচ্ছ আমরা হাঁটছি, কিন্তু দেখে মনে হচ্ছে জানো তো কি দেখছি, তাজমহল। আগ্রার তাজমহলটা পুরোটাই ফুটে উঠেছে ভিক্টোরিয়ার উপরে। এই কলকাতাতে এই ভিক্টোরিয়াটাকে তাজমহল বলেই পরিচয়, সেটা তোমরা অনেকেই জানো হয়তো। তো দেখো বাইরে বিক্রি হচ্ছে অনেক কিছুই। তো এখানে নাকি জল নিয়ে ঢুকতে দেয় না, একদমই না। তোমরা এই ভুল কাজটা করবে না, আমরা এই ভুল কাজটা করে ফেলেছিলাম। কারণ বলেছিল ভেতরে জল পাওয়া যায় না, কিন্তু অ্যাকোয়াগার্ড আছে ভেতরে। আমরা পরে গিয়ে দেখলাম কাছে যদি বোতল থাকে বা জল যদি তুমি বাইরে থেকে না নাও, ভেতর থেকে তোমরা ভরে নিতে পারবে। তো আমরা এখানে বসে আছি, একটু অনেকটা হেঁটেছি আর বাস জার্নিং করে এসেছি বলে একটু বসে আছি। বসে একটু বাদাম খেয়ে তারপরে আমরা ভেতরে যাব। অনেকটাই ক্লান্ত, যেহেতু দুটো জার্নিং একসাথে হয়েছে। এসে একটু বসেছি বুঝলে। তো সবাই মিলে একটু বাদাম খাচ্ছি। ভিক্টোরিয়া এসেছে তো বাদাম জানোই তো, আজকে কাঠবিড়ালিও খেতে এসেছে বাদাম। তো কাঠবিড়ালিকেও বাদাম দিয়েছে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ বসে আছি, বাদাম কিনেছি আর এই পপকর্ন খাচ্ছে। দেখো পপকর্ন, দেখো আর এই বসে না ভীষণ ভালো লাগছিল। এখানে দেখলাম অনেকেই বসে আছে, বসে বসে সময় কাটাচ্ছে সবাই। তো এখানে আমরা ভিক্টোরিয়ার টিকিট কেটেছিলাম 50 টাকা দিয়ে, মাথা পিছু 50 টাকা। আর বাচ্চাদের 5 বছরের ঊর্ধ্বে থেকেও 50 টাকা করে। আর এখানে শুধু তুমি গার্ডেন ঘুরতে চাও তবে 30 টাকা। আর যদি তুমি ভেতরে মিউজিয়াম দেখতে চাও তবে 50 টাকা। তো আমরা মিউজিয়াম দেখার জন্যই একেবারে 50 টাকার টিকিট কেটে নিয়েছিলাম, দিয়ে ভেতরে ঢুকছি। অনেকক্ষণ বসেছিলাম, এবার ভাবলাম যে ভেতরে ঢোকা যাক, কারণ অনেকটাই সময় চলে যাচ্ছে, আবার ফেরার ব্যাপার থাকে। তার জন্য আমরা ভেতরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ভেতরে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর সবথেকে বড় কথা, আমি যেটা জানি সেই ভিক্টোরিয়া সম্পর্কে সেটাও তোমাদেরকে জানাই। তো 1901 সালে 22শে জানুয়ারি তো রানী ভিক্টোরিয়া দেহত্যাগ করেন। তারপরে 1906 সালে ভিক্টোরিয়ার কাজ শুরু হয়, 1912 সালে কাজ শেষ হয় এবং 1921 সালে জনসাধারণের জন্য ভিক্টোরিয়াটা খুলে দেওয়া হয়। রানী ভিক্টোরিয়ার মারা যাবার পরেই এই ভিক্টোরিয়াটা তৈরি করা হয় রানীর ভিক্টোরিয়ার স্মৃতি হিসাবে। তো এটা মিউজিয়াম হিসাবেই নথিভুক্ত হয়। তো কিছু পুরনো তথ্য এখানে সব সাজানো আছে মিউজিয়ামে। তো আরও অনেক কিছু সাজানো আছে ঐতিহাসিক জিনিসগুলো, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা।
দেখো নিচটা আমরা ঘুরে দেখে নিলাম। তো এবার আমরা দোতলার ওপরে উঠছি। তো দোতলাতে কি আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওপরে ওঠা যাক। তো আমরা উঠে এলাম ওপরে। তো ওপরে কি রাখা আছে সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এটা একটা স্ক্যানার। তো এর সামনে দাঁড়ালে পরে গত জন্মে যদি কারোর সাথে তার মিল থাকে সেটা দেখায়। তো এখানে আরোহী দাঁড়িয়েছে, দেখা যাক আরোহীর কি দেখায়। আরোহী দেখিয়েছে ক্ষুদিরাম বসু আর তার সম্পর্কে কিছু লেখা। আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো মিউজিয়ামটা দেখা। তো আমরা দোতলা থেকে নিচের দিকে নেমে এলাম। তো এবার পুরোটাই আমরা বাইরে বেরিয়ে আসলাম। এটা বাহিরের পথ। তোমাদেরকে পুরো গার্ডেনটা দেখো দেখানোর একটু চেষ্টা করেছি। পুরো গার্ডেনটা ভীষণ সুন্দর লাগছিল উপর থেকে। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি গেটের দিকে। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো আমরা রোডের দিকে যাচ্ছি। তো রোড থেকে আমরা বাস ধরবো, শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ট্রেনে উঠবো। তো সামনে না দেখছি কিছু স্ট্যাচু আছে। আরোহী আবার তাদের সাথে হ্যান্ডশেক করলো। আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম এটা স্ট্যাচু, তবে না, এটা একটা মানুষ সেজেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।